বাজার পুরো খালি, কেউ নাই তো। আচ্ছা বৃহস্পতিবার না, একটা মাছ বাজারই আছে। মাত্র মাছ বাজারে গিয়েছিলাম, বেলা হয়ে গেছে মাছ বাজারে যেতে। কাতলা মাছ নিয়ে আসলাম। আর এদিকে আনলাম একটু চিংড়ি মাছ। বৃহস্পতিবার মার্কেট ভালো থাকে না, দু একটা দোকানই খোলা থাকে। এই দিককার মার্কেট হলো শুক্রবার, বুধবার আর রবিবারই মার্কেট বসে, সব পুরো অফ। আর এই কটা দিন তো বসেই না। তো এই যে চিংড়ি মাছ পেলাম, নিয়ে আসলাম। ওই যে কাতলা মাছ। আজকে রান্না হবে লতি। আর এটা এটা কি কচু মা? মান কচু। চিংড়ি মাছ দিয়ে লতি করব, আর কাতলা মাছ দিয়ে হবে মান কচুর তরকারি। এখন ঝটপট করে ধুয়ে নিই সব মাছগুলো। এই যে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজছি, একটু মাছের তেলটা ভাজবো। এখন মাছের তেলটা দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছের তেলটা আজকে খুব সুন্দর। এখন মাছ ভাজার মধ্যে দিয়ে দেবো বেগুন। এদিকে তো রান্না বান্না চলছে, মাছ ভাজা চলছে। আর এদিকে দেখুন মা কি করছে। এদিকে মা চিংড়ি মাছগুলো কাটছে, কেটে পরিষ্কার করে নিচ্ছে। চিংড়ি মাছ কীভাবে কাটছে, চিংড়ি মাছের এই যে পিছন থেকে একটা নোংরা বেরায়, সেইটা বার করলো। তারপরে চিংড়ি মাছের মাথায়ও একটা নোংরা থাকে। এই যে মাথায় এই নোংরাটা না ফেললে খাওয়া যায় না, আর ওই শিরদাঁড়াটাও না ফেললে খাওয়া যায় না। মা এরকম করে সব কটা মাছ কেটে নিচ্ছে। মা দেখুন এই চিংড়ি মাছের এই শিরদাঁড়াটা কীভাবে বার করে নিচ্ছে। আর এদিকে মাথাটাও বার করে নেবে। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছে, যথে মাছ বাজারে দেরি করে গেছিলাম। এই যে আমার এই কচু পুরো গলে গেছে, কচু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। একদম সিম্পলভাবে ভাজা মশলা দিয়ে রান্না করলাম, কোনো মশলা ছাড়াই। কেমন হয়েছে বলবেন। আর এদিকে লতিটাও একদম অল্প একটু লতি,
একদম অল্প লতি। এটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, প্রায় হয়ে এসেছে। ও মা, এই দুপুরে রান্নাবান্না শেষ। এই যে কালকে একটা সর্ষে দিয়ে আলু, তারপরে লাউ আর উচ্ছে দিয়ে একটা সর্ষে দিয়ে গামা করেছিলাম, কালকের খাওয়া হয়নি, তো রয়ে গেছে, পুরো ভরা রয়েছে। মাছের তেল তো ভাজলাম, ভাত হয়ে গেছে, আর এদিকে লতিটাও হয়ে গেছে, আর এই যে মাছের ঝোলটাও রান্না করা কমপ্লিট। আজকের এই বেলার মতন রান্নাবান্না কমপ্লিট। বাচ্চাদেরকে আর এখন আমি স্কুল নিতে যাচ্ছি না, শরীরটা খুব একটা ভালো না, তাই ওকে বলেছি স্কুল দিয়ে নিয়ে আসো।